হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই নবী ছোট্ট বেলা থেকে কি আখলাক কি চরিত্র দেখিয়েছেন। ছোট্ট বয়স বাবা আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আপনাদের এই ওয়াজগুলো জানা আছে, আমি শুধু টাচ দেব, ঘটনা বলবো না। আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী দুধ মায়ের বাড়িতে আছেন। এটা আরবের প্রথা, কিছু আরবের প্রথা ছিল বাবা, সেই প্রথা অনুযায়ী তো মানুষ চলবে। আমাদের এখানকার যে প্রথা আছে, প্রথার বাইরে আপনি চলতে পারবেন? বলেন পারবেন না। তখন আরবের মানুষের এই প্রথা ছিল, তারা ছোট ছোট বাচ্চাদেরকে জন্মের পরে নিয়ে যেত, তারা লালন পালন করে একটু বড় করে দিত, এর বিনিময়ে তারা পুরস্কৃত হতো। হে তরুণ যুবকেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন নিজের দুগ্ধ পান করাতে শুরু করলেন, আম্মা জানেন দুগ্ধ তখন রাসূল পাক একটা দুগ্ধ পান করলেন, অপর দুগ্ধ যখন পান করাতে চান মা হালিমা, আল্লাহর নবী সেই দুগ্ধে নিজের মুখটা লাগান না। কারণ সেই দুগ্ধ কত বড় ন্যায় বিচারক নবী আমার, ছোট্টবেলা থেকে মাসুম অবস্থা থেকেই ন্যায় বিচারক, ওই দুগ্ধ অপর দুধ ভাইদের জন্য তিনি রেখে দিলেন। কখনোই অপর স্তনে মুখ লাগান না বিশ্ব নবী। ছোট্টবেলা থেকে তার নিদর্শন, ছোট্টবেলা থেকে তার বিচার ব্যবস্থা, ছোট্টবেলা থেকে তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে ভাবিয়ে দিয়েছে যে সত্যি তিনি সেই 40 বছর পরে যে নবী তা নন, তিনি জন্মের পর থেকেই পৃথিবীর বুকে মানুষ হিসাবে যখন এসেছেন তখনও নবী। আর তার নূরকে আল্লাহ সবচেয়ে আগে নূরে মুহাম্মাদি, পৃথিবীর সব কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছিলেন, ছোট্ট বয়সে রাসূল পাকের দুধ বোন যখন বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেত, যখন বেড়াতে যেত এমন সময় দেখতে পাওয়া যায় যে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো প্রচন্ড রোদ আর নূর নবীর চেহারা মানে বুঝতে পারছেন। কবি বলেছেন, যারা ইউসুফ নবীকে বলেন সবচেয়ে পৃথিবীর সুন্দর, সবচেয়ে পৃথিবীতে সুন্দর, কবি বলছেন যদি তারা আমার রাসূলকে দেখতো, জুলাইখা থেকে শুরু করে আরো অনেকেই তার সাথী সঙ্গিনীরা তারা ইউসুফ নবীকে দেখে আপেল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। আপনাদের জানা আছে ঘটনা। আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করেছিলেন যে ভাই আমার, ইউসুফ নবীকে দেখে জুলাইখা এবং তার সঙ্গিনীদের এত মাধুর্য লেগেছিল, ইউসুফ নবী সৌন্দর্য দেখে আপেল কাটতে দেয়া হয়েছিল কৌশল করে। ঘটনাটা আপনাদের জানা আছে, বলছি না আমি, যে তোমরা আমার নামে ইলজাম দিচ্ছ যে ইউসুফ নবীকে আমি ভালোবাসি। জুলাইখা বলল, তোমরা সব মেয়েরা বলছো যে আমি নাকি ইউসুফ নবীকে ভালোবাসি। আরে আমি কি আর ইচ্ছা করে ভালোবাসি? দেখো তাহলে তোমরা এসো, তোমাদের দাওয়াত দিলাম, ইনভাইট করলো, আমন্ত্রণ করলো, করে সকলের কাছে একটা করে ফল, আপেল, একটা করে ধারালো ছুরি রেখে দিল, দিয়ে বললো দাঁড়াও এবার ইউসুফ নবীকে ডাকছি। আর যেহেতু উনি কাজের মানুষ, ওখানে কাজ করেন, আর বাদশার বউ ডাকছে মানে আসতেই হবে, তো এখন ডাক দিল যে ইউসুফকে পাঠাও। এমন সময় ইউসুফ নবী যখন ঢুকছেন, ওই সঙ্গিনীদের আগেই বলেছিল দেখবে ঢুকবে এখনই। আর যখন তারা ওই আপেল কাটছিল, কাটতে যেই তাকালো ইউসুফ নবীর দিকে, তাদের হিতাহিত জ্ঞান সব হারিয়ে গেল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এমন তারা পাগল হয়ে গেল, আপেল কাটতে নিজেদের আঙ্গুলগুলো সব কেটে ফেললো। জোরে হবে না? কবি বলছেন, যারা ইউসুফ নবীকে দেখে নিজেদের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো, আঙ্গুল কাটতে নিজেদের কলিজাও কেটে ফেলতো। জোরে হবে না? তো মা তো এমনি চিন্তা করবে, এত সুন্দর একটা নূরওয়ালা চেহারা বাচ্চাকে নিয়ে রোদে ঘুরছিস। কাকে বলছে? দুধ বোনকে, রাসূলের দুধ বোন, অর্থাৎ মা হালিমার কন্যাকে বলছে। এত সুন্দর একটা ফুটফুটে নূরওয়ালা চেহারায় পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা, যে বাচ্চাকে নিয়ে আসার পরে আমার ঘরে রহমত আর বরকতে ভরে গেছে।
অনেক কথা, আমি সে কথা বলছি না। তো সেই বাচ্চাকে রোদে রোদে কেন নিয়ে ঘুরছিস মা? হ্যাঁ, ওই বাচ্চাকে রোদে নিয়ে কষ্ট দিস না রে মা, ওই বাচ্চা সাধারণ বাচ্চা নয় রে। তখন মেয়ে বলছে, মাগো তুমি জানো না মা, আমি বাচ্চাকে রোদে নিয়ে ঘুরিনি, আমার ভাইকে আমি রোদে নিয়ে ঘুরিনি মা, তুমি জানো? জানলে তুমি অবাক হবে, আমি আমার ভাইকে নিয়ে যেখানে যেখানে ঘুরেছি আমি লক্ষ্য করেছি একটা মেঘ আমার ভাইয়ের মাথার উপরে ছায়া করে আছে। জোরে হবে না? কি দরজা, কি মর্তবা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বড় হতে লাগলেন। ছোট্ট বয়স থেকে তার আখলাক চরিত্রে সবাই মুগ্ধ। আল্লাহর নবী 14 বছর যখন বয়স হলো, সেই সময় আরবের বুকে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হলো ফুজারের যুদ্ধ, কেউ বলে ফুজ্জারের যুদ্ধ। এই যুদ্ধটা বাবা ভাই আমার স্থায়ী ছিল একেবারে 6 বছর। 14 বছর বয়স থেকে আল্লাহর নবীর 20 বছর বয়স পর্যন্ত 6 বছর ধরে যুদ্ধটা হয়েছিল। আরবের বুকে আরবের মানুষেরা এতটাই অ্যাগ্রেসিভ ছিল, এতটাই বাবা তারা রাগী মানুষ ছিল, এতটাই বদমেজাজি মানুষ ছিল যে একজন মানুষকে যদি কেউ হত্যা করেন, সেই একজন মানুষের বদলা নেবার জন্য তারা 100 মানুষের প্রাণ কেড়ে নিত। এখনো দেখবেন মানুষের রাগ আগের থেকে বেড়েছে না কমেছে? এখন মানুষ খুব রাগী হয়ে গেছে, দেখবেন বদমেজাজি, একটুতি মাথা গরম আছে না নাই? আপাতকালের মানুষজন ভালো, এরা রাগী টাগি নয়, এরা সব ঠান্ডা মাথায় কাজ নাই। আল্লাহর কোরআন বলছে রাগ হারাম, আল্লাহর কোরআন বলছে রাগ করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন রাগ হবে তখন সবর করবে। কথা ঠিক না ভুল? সবরকারীর সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। ওই ব্যক্তি প্রকৃত বাহাদুর, যার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি প্রকৃত বাহাদুর ব্যক্তি, যার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না, আমার আল্লাহ যারা জানিয়েছেন। হে তরুণ যুবকেরা, মানুষের উপর দয়া করতে হবে। শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা বিশ্বের মানুষের উপর দয়া করতে হবে। দয়ার জন্য আল্লাহর নবী এসেছিলেন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি পৃথিবীর বুকে আপনাকে রহমত করে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। দয়ার নবী, ময়ার নবী করে পাঠিয়েছি। এত দয়া, এত ময়া, আমার রাসূলের হৃদয় এত দয়া, এত ময়া। হে উম্মতে মুহাম্মাদি, আপনি রাসূলের হৃদয়ের যে দয়া ময়া ছিল, এটার কথা চিন্তা করুন আর নিজের জীবনে জীবনে বাস্তবায়িত করুন। আপনার মধ্যে দয়া, ময়া, ভালোবাসা, মহাব্বত, এগুলোকে বেশি বেশি আপনি আত্মস্থ করতে থাকুন বাবা। এ তরুণ যুবকেরা, 6 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল। বিশ্বনবী আমার খুব ব্যথিত হয়েছিলেন। এত মানুষের মৃত্যু, এত মানুষ মারা যাচ্ছে, রাসূলের মনটা বড্ড খারাপ। 6 বছর পর যুদ্ধ থেমেছিল। আল্লাহর নবীর যখন 20 বছর বয়স হয়, বিশ্বনবীর যখন 20 বছর বয়স হয়, সেই সময় রাসূল আমার, যাতে আরবের বুকে আর কোনো যুদ্ধ না হয়, আরবের বুকে আর কোনো মারামারি না হয়, আরবের মুখে আর কোনো লড়াই যাতে না হয়, সেই জন্য নবী আমার হিলফুল ফুজুল অর্থাৎ শান্তি কমিটি নামে একটা সংগঠন তৈরি করলেন। বিশ্বনবী আমার সদা সর্বদা সমাজকে সংস্কার করার কাজে, সমাজকে উন্নত করার কাজে, মানুষের ন্যায় বিচারের কাজে, মানুষকে সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য, মানুষকে শান্তি সম্প্রীতিতে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী সদা সর্বদা সচেষ্ট ছিলেন। জোরে হবে না? জোরে হবে না? কত নবীর আখলাক চরিত্র বলবো, ছোট্ট ছোট্ট করে দুই একটি বলি, বেশি লম্বা চওড়া নয়।
হে তরুণ যুবকেরা আমার, 570 খ্রিস্টাব্দে বিশ্ব নবীর জন্ম, 590 খ্রিস্টাব্দে শান্তি কমিটি গঠন। এই করতে করতে ভাই আমার 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী আল্লাহ রাসূল নবুয়ত লাভ করলেন, আল্লাহ প্রদত্ত রিসালাত লাভ করলেন। ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের কথা প্রচার করার নির্দেশ লাভ করলেন। হে তরুণ যুবকেরা, 622 খ্রিস্টাব্দে নবীকে আমার হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। কারণ যখন ডাইরেক্ট আল্লাহর নবী যখন ডাইরেক্ট ইসলামের প্রচারের নির্দেশ পেলেন, সেই সময় মানুষগুলো বিরোধিতা শুরু করে দিল। এতদিন পর্যন্ত বিশ্ব নবীর 40 বছর আগে বয়স পর্যন্ত মক্কার মানুষেরা নবীর শত্রু হয়নি, বরং মক্কার মানুষেরা ভাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ বলে আল্লাহর নবীকে তারা বিবেচনা করত। আল্লাহর নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, মহা সত্যবাদী উপাধি দিয়েছিল। কারণ নবী এই 40 বছর বয়স পর্যন্ত যত কাজ করেছেন সব মানুষের হিতে, মানুষের উপকারের জন্য কাজ করেছেন। আল্লাহর নবীর কাজকর্মে তারা মুগ্ধ হয়েছে। আর সেই জামানাটা, সেই সময়টা ছিল ভাই আমার ঐতিহাসিকরা তাদের ইতিহাসের ভাষায় বলেছেন অন্ধকারাচ্ছন্ন যুগ, অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের যুগ। আইয়ামে জাহেলিয়াতের উদাহরণ যদি একটা দিয়ে আপনি বুঝতে পারবেন, সে সময় মাইট ইজ রাইট, জজ্জার মূল্যকতার মানুষ অনাচার, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এমন কোন অন্যায় ছিল না যা তারা করেনি। হে তরুণ যুবকেরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা যুদ্ধ হচ্ছে 6 বছর ধরে, শত শত মানুষ মারা যাচ্ছে, তার মানে কেমন খারাপ অবস্থা। সেই সময়তেও মানুষ আল্লাহর নবীকে মহা সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল। জোরে হবে না? আর জোরে হবে না? ও গো মোর নবী গো, দয়ার নবী, ও গো মোর রাসূল গো, দয়ার রাসূল, তুমি এলে ধরাতে সব কিছু দূরে রেখে, তুমি এলে ধরাতে শান্তি সঙ্গে যে, তোমার নামেতে সারা কুল মাসগোল, ও গো আমার দয়ার রাসূল, ও গো আমার মায়ার রাসূল। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, এইরকম একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে মক্কার মানুষেরা আল আমিন নামে ভূষিত করেছিল। ভাইরা বলছেন ওয়েদার খারাপ, শেষ করে দিতে। আপনাদেরকে উপরে ছাওয়া নাই নাকি? হ্যাঁ, কি বলছে? দেখেন বেন, ব্যাপার হচ্ছে যারা খাই খিদমত করবে তাদের তো চিন্তা ভাবনা হচ্ছে, ওনাদের দোষ নাই। তো কি বলছেন, একটু হবে না শেষ করে দেবো? ওপরে কি ছাওয়া আছে ভালো করে, না ছাওয়া নাই? আছে, একটু হবে বলছেন? এই কমিটির ছেলেরা আমাকে এসে বলে যান, কমিটির ছেলেদের উপরই তো আমাকে ডিপেন্ড করতে হবে, কারণ তারা খাই খেদমত করবে, দেখাশোনা করবে। একটু আপনারা বলে যান, একটু মহাপাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। উঠবেন না আপনারা, উঠবেন না, খুব প্রয়োজন না হলে উঠবেন। খুবই সংক্ষেপে আমি শেষ করবো, সংক্ষেপে। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি। তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। জোরে হবে না? জোরে হবে না?
আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ছেলেরা দু একজন আসবেন আমার কাছে। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। জোরে হবে না? আরে জোরে হবে না? তুমি যে এ ধারাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কাছে কমিটির দু এক ভাই এসে একটু ডিসিশনটা জানিয়ে যাবেন ভাই, হ্যাঁ, যে আধ ঘন্টা হবে কি হবে না, কি 40 মিনিট হবে কি হবে না, নাহলে বুঝতে পারবো না। কারণ ঠিক পরিবেশটা ঠিক ক্লিয়ার হলো না, মানুষজন বলছে হোক, আপনারা বারণ করে গেলেন, সেই জন্য একটু ক্লিয়ার বলে দিয়ে যাবেন। কারণ আকাশের ওয়েদার খারাপ আমি বুঝতে পারছি, তবু পরিবেশ যাই হোক না কেন, এত বড় মাহফিল করেছেন, মানুষজন শুনতে চাইছে। যদি মনে করেন যে হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিট হোক, একটু বলবো, তো আপনারা একটুখানি আমাকে জানিয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীকে 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। আপনাদের জানা আছে বিশ্বনবীর কাছে অসংখ্য আমানত ছিল। কারণ আগেই বলেছি নবীকে সবাই বিশ্বাস করত। যার যা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা ছিল, মক্কার মানুষরা কে চুরি করে নেবে, কে ডাকাতি করে নেবে। তাই আল আমিনের কাছে রাখলে চুরি হবার কোনো ভয় নাই। তাই বিশ্ব নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিয়েছিল। কিন্তু তারা আল্লাহর নবীর শত্রু হয়ে গিয়েছিল। 40 বছর বয়সের পর নবী যখন এক আল্লাহর কথা বললেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট ইজ হি বিগটন এন্ড নান ইজ লাইক হিম। যখন এক আল্লাহর কথা বললেন, তখনই মক্কার মানুষ বিশ্ব নবীর শত্রু হয়েছিল। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে রাতের অন্ধকারে আমার আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী হিজরতের সময় তিনি চলে যেতে পারতেন, তাকে মক্কার মানুষেরা ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। এই রকম কঠিন সংকটের মুহূর্তেও আল্লাহর নবী আমানতের খেয়ানত তিনি করেন না। জোরে হবে না ভাইরা আমার? তো যাই হোক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম কঠিন মুহূর্তেও আমানতের খেয়ানত তিনি করেন নাই। দয়ার নবী আমার সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে বললেন, বাবা আলী, সকালবেলা যখন মানুষজন আমাকে খুঁজে পাবে না, তখন তোমাকে পাবে, তো তুমি ওই আমার আমানতগুলো সব অমুক অমুক লোককে সব বুঝিয়ে দেবে, দিয়ে তুমি মদিনায় আসবে। আর আল্লাহর হুকুমে আমি মক্কা ছেড়ে মদিনায় আমি চলে যাচ্ছি। আমার নবীকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মক্কা ছেড়ে মদিনায় যেতে সাহায্য করেছিলেন। এই কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল এক মুঠো মাটি ফিকেছিলেন, আল্লাহ বলছেন আপনি ওটা ফিকেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নয়, আমি আল্লাহ সকলের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। সকলে অন্ধ হয়ে গিয়েছিল, আপনি চলে গিয়েছিলেন। ভাইরা আমার, যাই
যাই হোক, অনেক আলোচনাকে আমি এখানে স্টপ করলাম। আকাশের ওয়েদার খুব খারাপ, পানি এখনই নামবো অবস্থা, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে যেটা ইচ্ছা সেটা হতে পারে। তো কমিটির ভাইয়েরা সব আমার ভাইয়েরা খুব চিন্তিত, তার জন্য হুজুর তাদের দোয়া করে দেন। তো যাই হোক, আমি আর আলোচনা বাড়াবো না, একটুখানি আপনাদের মাঝখানে এখনই দোয়া করে দেবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত করবেন, মোনাজাত হবে। আর আমি আপনাদের কাছে বলবো, সেই রাসূলকে শুধু ভালোবেসে মিলাদ করলে হবে না, ওয়াজ নাসিহাত শুনলে হবে না, রাসূলের আদর্শে নিজেদের জীবনকে বাস্তবায়িত করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। আপনারা তেলাওয়াত করুন, আমি নামাজ নিয়ে দু একটি কথা বলে দিই, আপনারা তেলাওয়াত করুন, সময়টা এই গ্যাপেতেই শেষ করে দেব। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়বেন না। সেই রাসূল আপনার আমার নবী এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। আমার আপনার রাসূল এত অত্যাচার সহ্য করেছেন, আমার রাসূলের সারা শরীরটা লালে লাল হয়ে গেছে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আমি আপনাদের কাছে বলবো, নামাজ ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। ফজরের নামাজ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে আছি বলে কাটিয়ে দেবেন না। জোহরের নামাজ কাজ আছে, কাজ করতে হবে আমাকে, কাজ না করলে কি হবে বলে কাটাবেন না। আসর মাগরিবের নামাজ ওই চায়ের দোকানে রদ দেখা, কলা বেচা, আড্ডা দিয়ে সময় কাটিয়ে কাটাবেন না। এশার নামাজ সারাদিন ক্লান্ত তাই ঘুমিয়ে গেলাম বলে কাটাবেন না। তাই আমি 2 লাইন যতগুলো গাইলাম, গজল নাত বলেন, সব আমার নিজেরই লেখা। আমি নামাজ নিয়ে 2-4 লাইন একটু লিখেছি, আপনারা তেলাওয়াতটা করেন, আমি শুনিয়ে দেবো, একটু মনে রাখবেন। কারণ নামাজ নিয়ে 2 ঘন্টা ওয়াজ করলে যেটা হবে, এই 4 লাইন কবিতাটা যদি মনে রাখতে পারেন এটাতে তাই হবে। আমি সেই জন্য আপনাদের শুনিয়ে দিই, আপনারা তেলাওয়াতটা ততক্ষণ করুন। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা। জোহরের সময় কাজ আছে বলে লোকে, সেই জন্য লিখেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। খুব ছোট্ট করে বলি, আপনারা তেলাওয়াত করতে থাকুন। ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটায়, কি সুন্দর ঘুম, উঠতে পারি না ফজরের নামাজে বললে হবে না। দেখুন, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো এই কথা তোমারই। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার বাদ আড্ডাই সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি,
দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যায়, বলে সারাদিন ক্লান্ত তাই ঘুমাচ্ছে। এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। আমার তোমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। আমার তোমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াদা করুন, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো দেখি, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই বলেন নামাজ পড়বো কাল থেকে, বলেন ইনশাআল্লাহ। কাল থেকে প্রত্যেকেই নামাজ পড়বেন। নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, আগেই বলে দিচ্ছি। নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, কারণ নামাজ আপনাকে জান্নাতে ঢোকাবে। সেই নামাজ ছেড়ে দিয়ে সারা জীবন যাই করেন কোনো কাজে লাগবে না বাবাজি। নামাজ পড়ুন, কবে মরে যাবেন কবে চলে যাবেন কোনো গ্যারান্টি নাই। যাই হোক, যে যা পড়লেন তেলাওয়াত করলেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। এ রাব্বে আল্লাহ রাব্বে মাহবুব, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ, মিলাদ শরীফ যা কিছু করা হয়েছে, সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহত যা কিছু করা হয়েছে, 2 দিন ব্যাপী ইসালে সব নাদ গজল তেলাওয়াত যা কিছু করা হয়েছে আল্লাহ সব কিছু আপনার দরবারে জমা দিলাম। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন পড়তে বলতে কইতে ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইমানদার মার্দ আওরাত প্রত্যেকের আর রূপাকে সওয়াবখানা পৌঁছে। আহলে বায়াত পাক পাঞ্জাতন আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা শেরে খুদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আপনার নবীর কলিজার টুকরা 2 নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাক পাঞ্জাতন 5 জন আহলে বায়াত যাকে পবিত্র 5 বাদান বলা হয়, পাক পাঞ্জাতন হুজুরদের আর পাকে সওয়াবখানা পৌঁছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই হুজুরদের আর পাকে সওয়াবখানা পৌঁছে দিন। तमाम কুল মুমিনিন মুমিনাতদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে ওলিদের বাদশা গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। बोली कलंदर सनाउल्लाह पनिपति अहमद शाह सुल्तान शाह हाजी अली शाह मौला अली शाह फातेह अली वाइसी हुजूर आरो पाके सওয়াবখানা खास करे फुरफुरा शरीफ मुजाद्दिदुज জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আমাদের চোখের মনি মাথার তাজ বাংলা শাম বাংলাদেশ অখণ্ড শরিয়াত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ মক্তব যিনি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের চোখের মনি মাথার তাজ সকলের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আরওয়া পাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। বনানা জান, মিজনানা জান, সিজনানা জান, ননানা জান, নানা জান, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ রূপাকে সওয়াবখানা পৌঁছে।
আমার পীরনগর শরীফে যাদের নামে পীরনগর, ইরাক, বগদাদ থেকে, কেরমান, করিশনরা থেকে আহলে বায়াতের খানদান যারা আমাদের পূর্বপুরুষ এসেছিলেন, খাস করে পর্দাদজান হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি হুজুরের রূপকে সবখানা দাদাজানের প্রতিষ্ঠা করা দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফের আশেপাশে যত নেক বান্দা ওলিয়া আউলিয়ারা আরাম ফরমাচ্ছেন প্রত্যেকে আরো পাকে সবখানা পৌঁছে। খাস করে আল্লাহ আমরা যারা এখানে হাজিরা দিচ্ছি, আমাদের কারো বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়ি কুলে যে যেখানে পড়ে আছেন, কবরে পড়ে আছেন, ইমানদার মাত্রে জীবনের গোনাগুলো মাফ করে কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিলাম। যারা হায়াতে আছে হায়াত কিসমত দারাজ করে দেন, অনেকে বিপদ আপদ মুসিবত থেকে বিপদ আপদ মুসিবত থেকে নাজাত দান করুন। আচ্ছা যে যা গজব আযাব গজবের মধ্যে আছে আল্লাহ তাদের হেফাজত করে দিন। আল্লাহ আমাদের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে মালে মালামাল করে দিন। জালেমদের জুলুম থেকে হিংসা থেকে